কুলিং টাওয়ার ব্লাস্ট না অন্য কিছু? দুর্গাপুরে বেসরকারি কারখানা চত্বরে উত্তেজনা। বৃহস্পতিবার সকালে যে ঘটনাকে ঘিরে আতঙ্ক সাগরভাঙ্গা শিল্প তালুকের এক বেসরকারি কারখানায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই বিস্ফোরণের ভিডিও, যা সত্যতা যাচাই করেনি খাঁটি খবর। गेट लगा বৃহস্পতিবার সকালে 11:30 আচমকায় বিকট একটি শব্দ কেঁপে ওঠে সাগরভাঙ্গা কলোনির এক বেসরকারি কারখানা চত্বর। আতঙ্কে কারখানা সংলগ্ন সাগরভাঙ্গার পুকুরপাড় বস্তি লোকজন বাইরে বেরিয়ে চলে আসে কারখানার গেটের সামনে। কিছু দেখতে পারিনি। তারপরে আমাদের বাড়ির ঘর আছে, বাচ্চা কাচ্চা নিয়ে রয়েছে, যদি কিছু হয়ে যায় তাহলে কে দায়িত্ব নেবে? পুরো আগুন পুরো ছিটছাট হয়ে গেছে, ধোঁয়াতে পুরো ভরে গেছিল। বিশাল জোর আওয়াজ হয়েছে, বিশাল জোর, মানে কি বলবো। রাস্তায় চলে এসেছিলাম, আমরা কিছু দেখতে পাইনি, পুরো ধোঁয়া গোটায়, পুরো অন্ধকার। আমাদের ছেলে ছিল সব একদম হয়ে গেছিল। পরে কি শুনলাম, পরে তো দেখলাম যে বলছে ওখানে নাকি 7-8 লোক। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে পোকোভেন থানার পুলিশ কর্তৃপক্ষ। আহত শ্রমিকের আসল সংখ্যা প্রকাশ করুক এই দাবিতেই কারখানার গেটের সামনে বিক্ষোভে সামিল হয় বিজেপি জেলা নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা। এই এসআরএমবি কারখানায় কুলিং টাওয়ার ব্লাস্ট করে কতজন শ্রমিক আহত বা নিহত হলো তার তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। কোথায় কোথায় সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে তার তালিকা প্রকাশ করতে হবে। সমস্ত শ্রমিককে পিএফআই। আমাদের এখানকার যারা স্থানীয় নেতৃত্ব আছেন 29 নম্বর ওয়ার্ডে, তারা খবর দিয়েছেন এসআরএমবি কারখানার মধ্যে একটা দুর্ঘটনার শিকার হয়। সেই দুর্ঘটনায় কিছু শ্রমিক আহত হয়েছে। সেখানে হচ্ছে ব্লাস্ট ফার্নেস, কুলিং টাওয়ার এগুলো ব্লাস্ট করে যায়। দীর্ঘদিন ধরে এনারা ইএসপি মেশিন চালায় না। এর আগেও আমরা আন্দোলন করেছি, আপনারা দেখেছেন। এই গেটে অবস্থান করেছি শ্রমিক স্বার্থে আমরা। এখানকার ম্যানেজমেন্ট শুধুমাত্র তৃণমূলের কয়েকজন চাকর বাকর আছে, তাদেরকে টাকা দিয়ে মান্থলি বেঁধে রেখেছেন, মাসোয়ারা পান তারা, আর তারা এই কোম্পানির দালালি করেন। বাকি এখানে এসে শ্রমিক স্বার্থে, এখানে শ্রমিক স্বার্থ দেখা হয় না। শ্রমিকদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এখানে কাটমানিখোর কিছু নেতা যারা শুধু নিজেদের প্রতিপত্তি বৃদ্ধি করেছেন আর এখানে শ্রমিকদের স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন। আমরা ম্যানেজমেন্টের কাছে ডিমান্ড। বাংলার তৃণমূল সরকার শ্রমিকের স্বার্থে কাজ করছে, পাল্টা প্রতিক্রিয়া জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক স্বপন ব্যানার্জি। আজকে ঘটনা ওদের বোধহয় কোনো কারখানার কোনো ফার্নিশ হোক আর কিছু বাস্ট করেছে, এবং বাস্ট করার সঙ্গে সঙ্গে এলাকাটা একদম ধুমায় ভরে গেছে, আগুনের গোলায় ভরে গেছে। স্বাভাবিক কারণে এলাকার মানুষরা আতঙ্কিত। কেন ঘর পোড়া গরু রক্ত সন্ধ্যাকে ভয় হয়। এর আগে এসআরএমবি একবার ওই এগুলো সেটগুলো খুলে দিয়ে আগুনের ঝলকা এসে এলাকার মানুষকে বিব্রত করেছিল। বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে বাচ্চা ছেলেরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা চরমভাবে আতঙ্কগ্রস্ত হয়েছিল। আজকে যে ঘটনা ঘটেছে, এলাকাটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আমাকে একজন পূর্ণিমা রজব বলে একজন মেয়ে ফোন করলো যে কাকু তুমি কোথায় আছো, তাড়াতাড়ি এসো। পুলিশ যেটা আমাকে বললো, আনঅফিসিয়ালি আমি জানি না, পুলিশ প্রশাসন দিয়েছে, ওনারা আসলে জানতে পারবো কজন ইনজিওর্ড হয়েছে, কি কি ঘটনা। তবে আমি চাইবো কারখানার ভেতরে কি হচ্ছে সেটা ম্যানেজমেন্ট প্রশাসন বুঝুক, কিন্তু আমার লোকরা যারা আছে তাদের সুরক্ষার বলয়টা সঠিকভাবে করতে হবে। মা বোনরা ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা নিয়ে এবং এখানকার বয়স্ক মানুষ যারা আছে তাদের যাতে শারীরিক এবং মানসিক কোনো নির্যাতন বা ক্ষতি না হয়, সেই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব আপনারা এই ব্যাপার নিয়ে সতর্ক হন, সজাগ হন এবং আমাদেরকে এই জায়গাটায় অ্যাসিওর করুন। কেন আমার নেত্রী এই কথাই বলে। ইতিমধ্যে ফের কারখানা থেকে অ্যাম্বুলেন্স বেরোনোর ছবিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যে ভিডিও সত্যতা যাচাই করেনি খাঁটি খবর।
দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও প্রতিক্রিয়া দিতে নারাজ কারখানা কর্তৃপক্ষ। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।